আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপ ইউজ করে আপনাদের পছন্দের প্রার্থীর জন্য এরকম একটি সুন্দর পোস্টার বানাবেন। প্রথমে আমি ফটোশপে একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি, যেটা হবে 1080 বাই 1080। আপনারা চাইলে আর একটু বাড়ায় কমায় নিতে পারেন। আমি একটু এদিকে বাড়ায় নিচ্ছি। এটা আমার সাইজ। এখন আমি এখন একটা গ্রেডিয়েন্ট নিব, যেটা হবে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এভাবে করে আমরা একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। আমরা একটু চেঞ্জেস আনবো, যেমন রেডটার কালার চেঞ্জ করব, নাকি একটু ব্লু রাখবো, এটাও ব্লু রাখবো। এভাবে করে ব্লু রাখলাম। এরপরে আমরা যে লেখাগুলো দিব এগুলো আমি টিক করে রেখেছি, আপনারাও চাইলে আপনাদের লেখাগুলো টিক করে রাখতে পারেন। এভাবে করে আমি এখানে বিজয়তে কনভার্ট করছি। কপি করব, কপি করে এখানে টেক্সট আনবো, টেক্সট বিসমিল্লাহির রহমানির রহিম দিলাম। এরপরে লেখাটা কপি করব, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করার পরে আমাদের এই লেখাটাও আবার সেমভাবে কপি করতে হবে। কপি করে এই লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে নেব। এরপরে আমরা এটা এভাবে এনে ফেলবো। এরপরে এই লেখাটাও আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে আমরা এই লেখাটাও আবার সেমভাবে কপি করব। কপি করে এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। এখানে দেখা যাচ্ছে কপি করার কারণে এখানে আমাদের একটা লেখা একটু বানান ভুল হয়েছে। আমরা যখন অন্য ফন্টে কনভার্ট করব, আশা করি লেখাটা ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের লেখাটা ঠিক হয়ে গেছে। এভাবে করে আমাদের আরো বাকি লেখা যেগুলো আছে এগুলো আমরা এখানে আনবো। কন্ট্রোল জি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল জে, কন্ট্রোল বি দিয়ে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটাও সেম আর একটু ছোট করে নেব। এরপরে এই লেখাটাও কপি করে নেব। কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নেব। এদিকে দেখতে পাবো আমাদের আরেকটা লেয়ার কপি হয়ে যাবে। একটা কপি হয়ে গেলে আমরা এভাবে করে দেব। এখন যেহেতু আমাদের এই লেখাটা নিচে রাখতে হবে, আমাদের লেখাতে রাখতে হবে হচ্ছে বিজয় ক্লাসিকে। রাখার পরে আমরা এটা নিচে নিয়ে আসবো। আমরা এই লেখাটাও চেঞ্জ করব।
করে দেওয়ার পরে এবার আমার পছন্দের প্রার্থীকে আমি নিয়ে আসব ফাইল থেকে। ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে আসার পরে আমি একটু উপরে এখন সিলেক্ট সাবজেক্ট করলাম। সিলেক্ট সাবজেক্ট করার পরে কন্ট্রোল জে দিয়ে দিব। দেখতে পাচ্ছি আমাদের এটা পিএনজি হয়ে গেছে। এখন আমরা এটাকে রোটেট করব। কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি দিলে কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট ক্লিক করলে আমরা দেখতে পাবো ফ্লিপ হরাইজন্টালে আমরা এটা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমরা এই সাইডে নিয়ে আসবো। এটা ছবিটা আরেকটু বড় করব। এভাবে করে বড় করব। বড় করার পরে আমরা এদিকে ডান লিখে দেব। এই লেখাটাও আমরা চেঞ্জ করব। আমরা প্রথমত এই লেখাটা এখানে রাখবো। এই লেখাটা এখানে রাখবো সেম ভাবে। এটা যেহেতু আমি এটা সাদা করে দেব। আমি চাইলে এই লেখাটা আরো চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এটাও সুন্দর আছে এই লেখাটা। এখন হচ্ছে আমাদের মেইন লাইনটা। এটাকে আমরা হচ্ছে তিনটা পার্টে করব। কন্ট্রোল জে এই লেখাটা আমরা তিনটা ভাগ করছি। এখন যেহেতু আমাদেরকে এই চেয়ারম্যান লেখাটা হাইলাইট করতে হবে, সেই কারণে আমি হচ্ছে চেয়ারম্যান থেকে এতটুকু এটা মুছে দিচ্ছি। এরপরে আরেকটা থেকে আমি হিসেবে দেখতে চাই, এই লেখাটা কাট করে দেব। এখান থেকে অতটুকু এটা কাট করে দেব। কাট করে দেওয়ার পরে এটা শুধু চেয়ারম্যানটা রাখবো। চেয়ারম্যানটা রাখার পরে হিসেবে দেখতে চাই এই লেখাটা আমরা রাখবো। তারপর এটা এখান থেকে ওখানে কেটে ফেলবো। হিসেবে দেখতে চাই এটা রাখলাম। রাখার পরে এটা এখানে রাখলাম। এটা হচ্ছে আমরা ইউজ করছি হচ্ছে মামুন মাসুরা বিজয় 52 ফন্ট। তো আমরা এটাও সেম ভাবে ওই ফন্টে রাখবো। চেয়ারম্যানটা আমাদের হাইলাইট করতে হবে, যেহেতু আমরা চেয়ারম্যানটা বড় করে রাখলাম। এখানে ওটাও সেম ফন্টে কনভার্ট করে দেব। একই ফন্টে আমরা কনভার্ট করে দেব। এটা অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দেব। এরপরে আমরা এই ফন্টটাও মামুন ফন্টে রাখবো। এভাবে করে আমরা এখানে রাখবো। রাখার পরে যেহেতু আমাদেরকে চেয়ারম্যানটা হাইলাইট করতে হবে, সেজন্য আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা
এভাবে করে একটা শেপ রাখবো। রাখার পরে একটু কার্ভ করে দেব, হালকা কার্ভ করে দেওয়ার পরে আমরা এটা চেয়ারম্যান লেখাটার নিচে নিয়ে যাব। চেয়ারম্যান লেখাটা নিয়ে গেলে আমরা অ্যারো চিহ্ন দিয়ে আর একটু উপরে তুলব। এখন যেহেতু এটা হাইলাইট হচ্ছে না, আমাদেরকে এটা হাইলাইট করার জন্য আমাদেরকে কালার চেঞ্জ করতে হবে। যেমন আমরা এই কালারটা রাখতে পারি, চাইলে আর একটু কালার চেঞ্জ করতে পারি। যেমন আমরা এই কালারটা রাখি, এটা হাইলাইট হচ্ছে না, আমরা আগের কালারটাই রাখলাম। এখন চেয়ারম্যানটা সিলেক্ট করে আমরা এটা হোয়াইটে নিয়ে যাব। এভাবে করে এই লেখাটা আমরা নিয়ে যাব হচ্ছে হোয়াইটে। যেহেতু আমাদের এটা আর একটু কার্ভ করতে হবে, এটা বেশি কার্ভ হয়ে গেছে, আমরা আর একটু পরিবর্তন আনবো। এটাও আমরা ওভাবে করে না, এটাকে আমরা কালার চেঞ্জ করব। আমরা একটা হাইলাইটেড কালার দেব। এটাকে আমরা হলুদই রাখবো। যেহেতু সবগুলা হলুদ হয়ে গেছে, এটা আমরা এটাকে কালার চেঞ্জেস আনতে পারি। এভাবে করে রাখবো। আমাদের ডিজাইন মোটামুটি শেষ। আমরা এটাকেও একটু হলুদ, এটাকেও আমরা এই কালারটা নিয়ে আসি। এই কালারটা এখানে কালার কোডটা কপি করলাম, কপি করে এখানে গিয়ে কন্ট্রোল পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের লেখাটা চলে আসছে। এটা চাইলে আমরা হোয়াইটে রাখতে পারি। এভাবে আমার মনে হয় বেটার লাগছে, এভাবেও বেটার লাগছে। এটা হোয়াইটে রাখি। এখন আমরা দেখতে পাচ্ছি আমার যে সাবজেক্ট, আমাদের প্রার্থী, ওনার ছবি হচ্ছে একদম কোয়ালিটি বা এটা কালারটা একটু কারেকশন করতে হবে, ওনার ফেসের কালার বা টি শার্টের কালার। সেজন্য আমরা কি করব, আমরা ফিল্টারে যাব, আমরা ক্যামেরা র ফিল্টারে যেয়ে আমরা কি করব, ওনার এক্সপোজার একটু বাড়াই দিব, কন্ট্রাস্ট একটু বাড়াই দেব, হাইলাইটটা একটু বাড়াই দেব, সবগুলো একটু একটু বাড়াই দিয়ে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেব। এদিকে একটু অ্যাডজাস্ট করে নেব। আমরা চাইলে টেক্সট, এদিকে টিন্ট, আমরা কালার ব্যালেন্স, যেমন আমরা টেক্সচারে একটু চেঞ্জেস আনবো। আমরা এখানে একটু চেঞ্জেস আনবো, এখানে একটু আনা যায়। এভাবে করে এখানে দেখতে পাবো এটা আগের কালার, এটা কালার কারেকশন করার পরে আমাদের যে ইমেজটা আসছে সেটাই। তাইলে আমরা এভাবে করে দিয়ে দিচ্ছি, তা দেখতে পাচ্ছি আমাদের আগের থেকে এই ছবিটা একটু পরিবর্তন হয়েছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু চেঞ্জেস আনতে হবে। যেমন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটু টেক্সচার আসছে, এটা আনতে হবে। ব্যাকগ্রাউন্ডে টেক্সচারটা আনার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টেক্সটটা সিলেক্ট করার পরে ফিল্টার গ্যালারিতে যাব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে যে দেখব
এইভাবেও রাখতে পারি। আমরা চাইলে আমরা আমাদের মন মতো একটু কাস্টমাইজ করে নেব। এভাবেও রাখা যায়। এটাই সুন্দর আছে, এটা একটু কাস্টমাইজ করে নিই। এটা 100% আছে, এটা যদি আমরা 33% 50% রাখি তাহলে আমরা বুঝতে পারবো কতটুকুতে এটা রাখা উচিত। এতটুকুতে রাখলাম, একটু অতটুকুতে রেখে ওকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের পোস্টার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে একটা হাইলাইটের দিতে হবে। হাইলাইট দেওয়ার জন্য একটা শেপ নিব আমরা। এই শেপটা নিলাম। শেপটা নেওয়ার পরে আমরা এদিকে নিয়ে আসব। এদিকে নেওয়ার পরে আমরা এটাতে হচ্ছে গ্রেডিয়েন্ট এড করব। এই হচ্ছে গ্রেডিয়েন্ট আমাদের, মানে এই গ্রেডিয়েন্টে আমরা আমাদের রাখতে হবে হচ্ছে ব্লুইশ কালার। এখন আমাদেরকে এদিকে হচ্ছে অপাসিটিটা কমায় রাখতে হবে। আমাদের শেপটাকে আরেকটু লম্বা করতে হবে। এভাবে করে রাখবো। যেহেতু আমাদের এই টেক্সটটাকে হাইলাইট করতে হবে, আমরা এটা উপরে রেখে দিলাম। এটা চাইলে আমরা হোয়াইট রাখতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের পোস্টার রেডি হয়ে গেছে এটার মতো। এখানে আমরা একটু পরিবর্তন আনবো। আমরা একটা শেপ নিব অতটুকুতেই। এটা আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করব না, আমরা একটা শেপ অ্যাড করব জাস্ট। এখানে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিয়ে আমরা ফিলে নিয়ে যাচ্ছি। ফিলে নিয়ে গেলাম। ফিলে নিয়ে গিয়ে আমরা লেখাটার নিচে রাখবো। আমরা এভাবে ছেড়ে রাখতে পারি। আর ফেসটা একটু উপরে রাখবো। এই কালার কোডটা আমি একটু চেঞ্জ করব। আমাদের পোস্টার রেডি। তো আমরা অবশ্যই আমাদের সেভ করে রাখতে হবে। আমরা
চেয়ারম্যান 2 দিয়ে সেভ করে, আমরা চেয়ারম্যান দিয়ে সেভ করে রাখবো। কন্ট্রোল বি, চেয়ারম্যান দিয়ে আমরা সেভ করে রাখবো। অবশ্যই ফাইল কাজ করার সময় অবশ্যই কন্ট্রোল এস দিয়ে কিছুক্ষণ পর পর আমাদের সেভ রাখতে হবে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, যদিও অনেক দীর্ঘ লম্বা হয়ে গেছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আর কোনো যদি টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমার সাথে আমাকে বলবেন, কমেন্টে বলবেন। আমি অবশ্যই চেষ্টা করব এরকম ভালো কিছু ভিডিও বা আপনারা যাতে শিখতে পারেন ওরকম কিছু ভিডিও আপলোড করার জন্য।